আর মাত্র কয়েক ঘন্টা তারপরই পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এই দিনে যখন সারা বিশ্বের মুসলিমরা প্রস্তুতি নিচ্ছিলেন আনন্দ আর প্রার্থনার, তখনই লেবাননের আকাশ কেঁপে উঠল বোমার বিকট শব্দে। বৈরুতের দক্ষিণাঞ্চলে নেমে এলো ইসরায়েলি সামরিক বাহিনীর অতর্কিত হামলা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় 5 জুন রাতে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। প্রতিবেদনে বলা হয়, হামলার আগে ইসরায়েলি বাহিনী এলাকার কয়েকটি ভবন খালি করার সতর্কতা জারি করেছিল। লেবাননের প্রধানমন্ত্রী এই হামলাকে জঘন্য ও ইচ্ছাকৃত বলেছেন, আর প্রেসিডেন্ট একে অভিহিত করেছেন আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে। ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহর ড্রোন তৈরির গোপন আস্তানায় হামলা চালিয়েছে, কিন্তু এই হামলার মূল্য দিতে হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে, যারা যুদ্ধের বিভীষিকা থেকে দূরে থেকে একটু শান্তিতে বাঁচতে চায়। গত 6 মাস ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে 5 জুন এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৈরুতে হামলা চালালো ইসরায়েল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি এটাকে আমাদের মাতৃভূমি, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটি পরিকল্পিত ও সংগঠিত আক্রমণ হিসেবে দেখছি, বিশেষ করে ছুটির প্রাক্কালে এবং পর্যটন মৌসুমের সময়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হিজবুল্লাহর ড্রোনের ব্যাপক ব্যবহার ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণের একটি প্রধান হাতিয়ার এবং এটি ইসরায়েল ও লেবাননের মধ্যকার সমঝোতার সরাসরি লঙ্ঘন। তবে এ ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে সীমান্ত সংঘাত চলছিল। এর ফলশ্রুতিতে দেশটিতে ব্যাপক হামলা এবং দক্ষিণ লেবাননে স্থল হামলা চালায় ইসরায়েল। গত বছরের নভেম্বরের শেষ দিকে লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করেছিল ইসরায়েল। চুক্তির আওতায় ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেয় এবং লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তার দায়িত্ব নেয়।